সেকেন্ডের আমলে দেখেন তো কত বিরাট নেকি। পুরা 7 তবক জমিন আসমান যত বড়, এখানে আপনারা যারা আছেন আয়াতুল কুরসি জানেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। অনেক মানুষ জানেন আয়াতুল কুরসির মধ্যে একটা আয়াত আছে না, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আছে কিনা? এই আয়াতের অর্থ কি? যে যদি আল্লাহর কুরসিটা এত বড় যে 7 তবক জমিন আসমান টোটালটাকে কুরসি তার পেটের মধ্যে বেষ্টন করে রাখছে, কুরসির ভেতরে এটা ঢুকে আছে। তার কুরসিটা কত বড় হলে 7 তবক জমিন আসমানকে বেষ্টন করে রাখতে পারে? কুরসিটা কত বড়? আচ্ছা দেখেন তো আরশটা কত বড়। হাদিস শরীফের মধ্যে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিতে গিয়ে বলেন, উম্মত, বিরাট একটা মরুভূমি চাটিয়াল ময়দানের ভেতরে হাতের একটা আংটি যদি পড়ে থাকে, আরে ওই মরুভূমি তো বাংলাদেশে নাই, বাংলাদেশে যত বড় বড় মাঠ আছে মরুভূমি নাই। মরুভূমি দেখার জন্য সৌদি আরব যাওয়া দরকার, এপার ওপার দেখা সম্ভব না, একটা বিরাট মাঠ। হুজুর বলেন শোনো, বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি পড়ে থাকে, মরুভূমির ভেতরে এক আংটি দেখতে যেমন ছোট, আল্লাহর আরশটা কেমন জানি মরুভূমি, আর তার মধ্যে কুরসি সহ 7 তবক জমিন আসমান একটা আংটির মতো ছোট। তাহলে আরশ কত বড়? কেন এই হিসাবটা দিলাম এবার শোনেন, চমৎকার একটা আমল, যে আমলটা আপনারাও করেন কিন্তু ফজিলত হয়তো এখনো শোনেন না। তাফসীর রুহুল মাআনির মধ্যে সৈয়দ মুহাম্মদ বাগদাদী আলুসী রাহিমাহুল্লাহ একটা হাদিস নকল করেছেন। আল্লাহর নবী আমার বলেন, জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা। হাই জিবরাইল, আমি নবী তোমার কাছে জানতে চাই, জিবরাইলে বলো আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় লাগে সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, পারেন না মনে হয়? কখন পড়ার আগে? সিজদার মধ্যে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার কোন উম্মত যদি এই সুবহান রাব্বিয়াল আ'লা একটা বার যদি কয়, ও জিবরাইল আমার উম্মতের আমল নামায় কয়টা নেকি হবে একটু বোঝায় দাও তো। হযরত জিবরাইল বলেন, গো নবী এদিকে খেয়াল করে, পৃথিবীর সমস্ত গাছ পাহাড় গুলারে যদি একত্রিত কইরা মিজানের একটা পাল্লাই যদি রাখা হয়, ওই একই পাল্লায় 7 সমুদ্র 13 নদী যদি রাখা হয়, পুরা পৃথিবীর জমিনটা উঠায় যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাও যদি ওই একই পাল্লাই রাখা হয়, গ্রহ উপগ্রহ ধূমকেতু মাঝখানে বিরাট বিরাট স্পেস, চাঁদ সূর্য সবগুলো যদি ওই একই পাল্লার মধ্যে রাখা হয়, কালপুরুষ নিহারিকা, ব্ল্যাক হোল, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, ইকারাস নক্ষত্রপুঞ্জ, মহাগ্যালাক্সি, পুরা নবমণ্ডলের সমস্ত জগৎগুলো যদি ওই একটা পাল্লার মধ্যে রাখা হয়, শুধু তাই নয়, ও আল্লাহর নবী পয়গম্বর 7 তবক জমিন আসমান টোটালটারে একত্রিত করে যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, আল্লাহর বিরাট কুরসি ওটাও যদি ওই পাল্লাই রাখা হয়, ও পয়গম্বর শুধু তাই নয়, বিরাট বড় আরশ আজিম ধরে যদি ওই মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, তার মানে একটা মিজানের পাল্লায় 7 তবক জমিন আসমান আরশ কুরসি সমস্ত কিছু রাখা হলো, আর একটা পাল্লাই যদি সুবহান রাব্বিয়াল আ'লা একবার পড়লে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, 7 তবক জমিন আসমানের পাল্লাটা আরশ কুরসির পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলার মিজানের নেকির পাল্লাটা ভারী। কয়বারে সুবহান রাব্বিয়াল আ'লা একটু মহব্বত করে বলেন না, আবার বলেন, আবার বলেন, লস না লাভ। এই তাসবিহটা প্রতিটা সিজদায় মিনিমাম কয়বার আমরা পড়ি? কয়বার? 7 বার পড়ে বাঙালি। ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর বান্দা ইবাদুর রহমানরা পড়ে,
95% মুসলমান তিনবারই ঠিক মতো পড়ি নাই। সেজদায় যাইতে যাইতে সুবহান রাব্বিয়াল আলা একবার খতম, শেষ। সেজদায় গিয়ে কোন রকম যদি একবার পড়তে পারে তো মাথা উঠাতে উঠাতে বসার আগে আরেকবার, মানে সুবহান রাব্বিয়াল আলা নিজে একটা রিমান্ডে থাকে, আল্লাহ কোন খারাসের কাছে তুমি ভালো হয়েছে আমার টানা হয়েছে না। এইটা আমাদের সিজদা। আহা, একবার পড়লে যদি এত ফায়দা হয়, যেই বান্দা প্রতিটা সেজদায় মিনিমাম 5 বার 7 বার 9 বার 21 বার 150 101 বার যেই বান্দা পড়লো তার কত না ফায়দা। আমি 101 বারও চাই না, 21 বারও চাই না, আপনাদের থেকে একটা ওয়াদা চাই। আজকের পর অন্তত এই মাহফিল থেকে একটা ওয়াদা করেন যে আজকের পর আমার কোন সেজদা মিনিমাম 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে দুনিয়া উল্টে গেল আমি মাথা উঠাবো না। হাত তোলেন, বলেন হে আল্লাহ আমরা ওয়াদা দিলাম আজকের পর কোন সেজদা মিনিমাম 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে আমি মাথা উঠাবো না। পাক্কা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? যত ব্যস্ততা থাক না কেন, যত পেরেশানি থাক না কেন, যেই আল্লাহ আপনাকে 24টা ঘন্টা সময় দিতে পারেন, সেই আল্লাহর জন্য প্রতিটা সেজদায় 5 বার যদি সুবহান রাব্বিয়াল আলা বলেন অনেক ক্ষতি হয়ে যাবে তো নাকি? টাইম নষ্ট হবে তো নাকি? একবারে যদি এত ফায়দা হয় কত বেশি তসবিহগুলো পড়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।